বৃহৎ শিব পুরাণ ষষ্ঠ অধ্যায় শিবের নীলকণ্ঠ নাম ধারণ ও শিবের মাহাত্ম্য। ঋষিগণ জিজ্ঞাসিল সনত কুমারে, প্রণমিয়া বিধিসুত জিজ্ঞাসিত মারে। শিবের পরম তত্ত্ব করিয়া শ্রবণ, সফল হইবে এবে মোদের জীবন। বিস্তার করিয়া বল তাহার মহিমা, শুনিয়া পুরায় সবে মনের কামনা। নীলকণ্ঠ নাম শিব ধরে কি কারণ, বিস্তারিত কহ তাহা বিধির নন্দন। এত শুনি বিধিসুত কহে পুনরায়, শুনো শুনো সেই কথা কহিব তো সবায়। পূর্বকালে সুরাসুর মিলিয়া যতনে, সাগর মন্থন করে অমৃত কারণে। মন্থনের দণ্ড তাহে মন্দর বুদর, বাসুকী হলেন রজ্জু ক্ষেত চরাচর। দুই দলে দুই দিক করিয়া ধারণ, আরম্ভ করিলে যত্নে সাগর মন্থন। বাসুকীর মুখ দেশে অসুর ধরিল, পুচ্ছদেশ দেবগণ ধরিয়া রহিল। মন্থনের বেগে পৃথিবী কাঁপে ঘন ঘন, সুরাসুর দুই দলে করিছে যতন। ক্রমে ক্রমে নানা দ্রব্য উঠিতে লাগিল, সকলে বাসনা মত গহন করিল। সাগর মন্থনে উঠে দেব শশধর, রহিলেন তিনি গিয়া আকাশে উপর। উচ্চ শ্রবা অশ্ব উঠে সাগর হইতে, দেবেন্দ্র নিলেন তাহা পুলকিত চিতে। ঐরাবত গজ ক্রমে মন্থনে উঠিল, ইন্দ্রদেব সেই গজ গহন করিল। ক্রমেতে উত্থিত হন কমল আলয়া, বৈকুণ্ঠে হলেন তিনি শ্রীহরির প্রিয়া। এই রূপে কত রত্ন কত বিভূষণ, সাগর হইতে ক্রমে উঠিল তখন। একে একে সবে তাহা গ্রহণ করিল, হলাহল বিষ পরে উচ্চিত হইল। তাহা হেরি ভয়াকুল সুরাসুরগণ, উপায় কি হবে ভাবি ব্যাকুলিত মন। কালকূট মহাবিষ অতি ভয়ঙ্কর, তাহা হেরি সুরাসুর চিন্তিত অন্তর। বিষের তেজেতে ধরা বিনাশিত হয়, বিশ্ব সৃষ্টি লোপ পায় নাহিক সংশয়। উপায় কি হবে ভাবি চিন্তিয়া সকলে, উপনীত ধীরে ধীরে শিবের গোচরে। শিবের প্রণমী সবে কহেন তখন, বিশ্ব সৃষ্টি লোপ হয় ওহে পঞ্চানন। কালকূট বিষ উঠে সাগর মন্থনে, কি হবে উপায় এবে কহ সবাস্থানে। বিষের তেজেতে মরে ইয়ে তিন ভুবন, উপায় করহ এবে ওহে পঞ্চানন। নমস্কার নমস্কার ওহে আশুতোষ, ইহার উপায় করি করহ সন্তোষ। তোমার মহিমা দেব কে বুঝিতে পারে, কৃপাময় হও তুমি যাহার উপরে। তাহার ভাবনা কিবা ওহে মহেশ্বর, ইহকালে মহাসুখী হয় সেই নর। অন্তিমে মুকতি পায় নাহিক সংশয়, এখন মোদের প্রতি হও যে সদয়। এতেক বচন শুনি দেব পঞ্চানন, জগৎ রক্ষিতে প্রভু করিয়া মনন। গণ্ডু শেষে কালকূট করিলেন পান, অদ্ভুত শিবের তত্ত্ব কে পায় সন্ধান। তাহার তেজেতে দহে এ তিন ভুবন, সেই বিষ করে পান দেব পঞ্চানন। বৃষ পান হেতু শিব নীলকণ্ঠ নামে, হইলেন সুবিখ্যাত এ তিন ভুবনে। অধিক বলিব কিবা ওহে ঋষিগণ, শিব সম নাহি কেহ এ তিন ভুবন। সত্য রজ তম এই তিন গুণ ধরি, বিরাজ করেন সদা দেব ত্রিপুরারি। সত্যগুণে হরিরূপে দেব পঞ্চানন, করিছেন নিরন্তর জগৎ পালন। রজগুণ ধরি তিনি ব্রহ্মার আকারে, সৃজন করেন সদা জগৎ সংসারে। তমগুণে অন্তকালে করেন সংহার, কে বুঝিবে শিবতত্ত্ব ভুবন মাঝার। বায়ুরূপে বিশ্ব রক্ষা করিছেন হর, শশাঙ্ক রূপেতে আছে আকাশ উপর। ভাস্কর রূপেতে তাপ দেন শ্রীলপানি, কাল রূপে সংহারেন সকল আপনি। আত্মারূপে জীব হৃদে আছে পঞ্চানন, সর্বসাক্ষী সেই শিব ওহে ঋষিগণ। ভক্তিভাবে সদা তারে করিলে অর্চনা, পূরণ করেন তিনি মনের কামনা। তাহার মহিমা কত কে বুঝিতে পারে, তাহার প্রমাণ দেখ বলি সবাকারে। রামরূপে অবতীর্ণ হলেন নারায়ণ, সহায় হলেন তাহে দেব পঞ্চানন। বানর রূপেতে শিব গিয়া ধরা তলে, প্রকাশিল মহাশক্তি বিদিত সকলে। নইলে কিবা শক্তি ধরে রঘুর নন্দন, জানকী উদ্ধার করে নাসি দশানন।
এতএব ভক্তিভাবে পূজহ শিবেরে, লোভিবে পরম পদ কহি সবাকারে। শিবের সন্তোষে তুষ্ট যত দেবগণ, শিবের পূজন হয় সবার পূজন। সর্বাদেব শ্রেষ্ঠ দেব দেব পশুপতি, তাহার উপরে সদা রাখিবে ভকতি। তাই বলে দ্বিজকালী ওরে মোর মন, একান্ত অন্তরে ভাব সাধনের ধন। নমস্কার।